আসছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন, আসেনি? হ্যাঁ আছে, আছে। শুক্রবার দিন জুমার নামাজের পরে ঘোষণা হয় আমার নতুন চামড়ার জুতা জোড়া নাই। নিচে কে? নামাজ পড়ছে যে হেই নিচে। তার মানে কি, সে যে নামাজ পড়লো, উদ্দেশ্য নামাজ পড়া নাকি জুতা চুরি করা? নামাজের পরে হুজুরের সাথে আপনি মোনাজাতে আল্লাহর কাছে যা চাওয়ার হোমানে চাইতেছেন, এদিক দিয়ে সোরায় আপনার জুতা নিয়ে ভাগছে, ওর পাওনা নগদ নিয়ে ভাগছে। উদ্দেশ্য কি? নামাজ পড়া না চুরি করা? বয়ানের পরে মুসাফা করছেন, ফাঁকে আরেকজনে ভিড়াভিড়ির মধ্যে পকেটে হাত ঢুকায় মোবাইলটা নিয়ে ভাগছে। উদ্দেশ্য কি? কথা বলে না। 2 ঘন্টা বয়ান আপনিও শুনছেন, ওই শুনছে। ও তো টার্গেট করছে কার মোবাইলটা দামি, কার মানি ব্যাগটা উঁচা, এটার দিকে ফলো করছে। সময় মতো কাম ঘটায় ও চলে গেছে। তাহলে উদ্দেশ্য বয়ান শোনা নাকি চুরি করা? এজন্য সবার নিয়ত এক না, সবাই মিলে নিয়ত শুদ্ধ করি। আল্লাহ, যতক্ষণ থাকবো যা শুনবো যা বলবো উঁচু আওয়াজে জবাব দিবেন একমাত্র কার জন্য? নিয়ত শুদ্ধ তো? কোনো ভেজাল? আল্লাহ কবুল করুক। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, আমাদের সকলের পরিচিত একটি সূরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30টি পারা দিয়েছেন, 114টি সূরা দিয়েছেন। পারা সংখ্যা কত? কথা বলেন। বিরক্ত হন আর খুশি হন, 1 ঘন্টা সময় দিছেন, এর মধ্যে বিরক্ত হলেও বয়ান করুন। কথা বুঝেন নাই? আচ্ছা বলেন, পারা সংখ্যা কত? সূরা সংখ্যা 114। সূরার মধ্যে 99তম নম্বর সূরা, সূরাতু জিলজাল। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8টি আয়াত দিয়েছেন। আর এই 8 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভয়ের কথা বলেছেন। প্রত্যেকটা কথাই যেন বান্দাকে ভয় দেখাইয়া দেখাইয়া আল্লাহ বলতেছেন। এর কারণ কি? যে বান্দা যেন পরিবর্তন হয়, সঠিক পথের সন্ধানী হয়। আল্লাহ না। এখন বিষয় হচ্ছে, এই ভয়ের কথাগুলি আল্লাহ তাআলা কেন শুনাইলেন? বলে বান্দাকে হেদায়েত প্রাপ্ত করার জন্য, বান্দাকে পরকালমুখী করার জন্য, বান্দাকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। যেমন প্রথমেই আল্লাহ একটা ভয়ের কথা বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন, হে নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা, ওই সময়ের কথা, যেই দিন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। আচ্ছা, ভূমিকম্পরে আমরা ভয় পাই কি পাই না? মুরব্বীরা, আগে ভূমিকম্প বেশি হইতো না, এখন বেশি হয়? আগে যদি বছরে একবার হয়েছে, 10 বছর পরে একবার হয়েছে, আর এখন বছরের মধ্যে 4-5 বার হয়ে যায়। ঠিক নেই? কেন হয় জানেন? রসুল 4টা কারণ বলছেন, আগেই বলে গিয়েছেন। 1 নম্বর কারণ, নবী বলেন যখন জমিনের মধ্যে, সমাজের মধ্যে মদের সংখ্যা বাড়বে, জমিনে ভূমিকম্প বেশি হবে। মদ বাড়ছে না কমছে? জোরে কন। আগে নেতারা মদ খাইতো, টাকাওয়ালারা মদ খাইতো, এখন ফকিন্নির বলা রিক্সা চালায়, ওই মদ খায়। কথা কন ঠিক না? 2 নম্বর, নবী বলেন যখন সমাজে জেনা বাড়বে, জমিনে ভূমিকম্প বেশি হবে। 3 নম্বর, নবী বলেন সমাজে যখন মানুষ অশ্লীল নৃত্য নাচানাচি বেশি দেখবে, তো জমিনে ভূমিকম্প বেশি হবে। আল গিনা ওয়াল ফাহিশ, যখন সমাজে অশ্লীল গান মানুষ বেশি শুনবে, জমিনে ভূমিকম্প বেশি হবে। এই মুসলমান, উঁচু আওয়াজে জবাব দিবেন, এই 4টা কাজ বর্তমান সময়ে বেশি না কম? আযাব, গজব, মুসিবত, বিপদ, আপদ বেশি না কম? কেন বেশি? আল্লাহ বলেন গুনাহ বাড়বে, মুসিবতও গুনাহ বাড়বে, গজবও বাড়বে। কে বলেন? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ, মুসিবত, বিপর্যয় যা হয়, সব তোমাদের হাতের কামাই, মানে গুনাহের কারণেই হয়। এবার প্রশ্ন হতে পারে, হুজুর গুনাহের কারণে আল্লাহ কেন জমিনের মধ্যে গজব দিবেন, বিপদ দিবেন, মুসিবত দিবেন? কারণ হলো আল্লাহ মানুষকে সঠিক পথের সন্ধানী বানাবেন। এজন্য কিভাবে? আল্লাহ বলেন, এ গোলাম, এই দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে, বিপদে পড়লে মানুষগুলা আল্লাহমুখী হয়, আল্লাহওয়ালা হয়, বিপদ চলে যায়, আবার পথভ্রষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ।
আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, এই দুনিয়ার মধ্যে এমন এমন মানুষ আছে, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে এক ধরনের মানুষ আছে, যখন সুখে থাকে তখন আল্লাহকে ডাকে, সুখ চলে যায় তো আল্লাহকেও ভুলে যায়, এমনকি আল্লাহকে গালি দিতেও একটা মুহূর্ত দেরি করে না, ঠিক কি না? এই গালি দেওয়ার ব্যাপারে আমাদের মা বোনেরা বেশ আগানো আছে। মনে করেন যদি কোনো মুসিবত এই মহিলাদের উপরে আসে, তখন ওই মহিলা অনায়াসে আল্লাহকে এমনি গালি দেয়, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, এই করি সেই করি, সব ঠিক আছে, এরপরেও আল্লাহ তাআলা আমার উপরে যত বালা মুসিবত সব চাপায় দেখে, আল্লাহ কি আমারে সারা আর কেউ রে সোহে দেয় না? কথা কয় না? আসেনি এমন মানুষ? আসেনি? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম এই দুনিয়ার মধ্যে আবার এমন মানুষ আছে, বিপদে পড়লে বারবার আল্লাহকে ডাকে, বারবার নামাজ আদায় করে, এতদিন নামাজ আদায় করে নাই, এখন বিপদে পড়ার কারণে মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে গেল। এতদিন বিপদ নাই, বান্দা তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজও আদায় করে নাই, বিপদে পড়ছে, ওই বান্দা রাতের 3টা বাজে ওইটা তাসবিহ নিয়ে মসজিদের কোনায় গিয়া বসে রইছে, বিপদে পড়ছে, এতদিন ফজরের নামাজ পড়িরা আজান শুইনাও ঘুমাইছে, এখন আজানের আগে ইমাম রে উঠাইয়া দেয়, এত ঘুমান কেন? উঠেন, আজান দেন, নামাজ আদায় করব। এতদিন বান্দার বিপদ নাই, রমজানের রোজাটাও রাখা তার পক্ষে সম্ভব হয় নাই, কারণ কি? আমার ডায়াবেটিক্সের সমস্যা, লাংসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, এত গজব, রমজানের রোজাটাও রাখতে পারে নাই ফরজ, অথচ বান্দা বিপদে পড়ার কারণে মান্নতের রোজাও রাখে, কারণ কি? বলে গজবে পাইছে। ওই বান্দা জানে আল্লাহ সারা বিপদ রক্ষা করার আর এই দুনিয়ায় কেউ নাই, বিপদও নাই, বান্দা আল্লাহকেও ভুলে যায়, নামাজের খবর নাই, রোজারও খবর নাই, এমন ধোঁকাবাজ বাটপার সমাজে 2-4 জন আছে না নাই? এজন্যই আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও নবী ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন গোটা পৃথিবীটা প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। কেমনে হবে জানো? আল্লাহ নবী জানাইয়া দেয়, এই দুনিয়ার উম্মত শোনো, আল্লাহ তাআলা একজন আর দুইজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, তাদের নাম আমরা সবাই জানি না, তবে আল্লাহ কাউকে বেহুদা বানায় নাই, কাউকে না কাউকে যে কোনো দায়িত্বই আল্লাহ দিয়ে দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য 4 জন ফেরেশতা, 1 নম্বর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজনের নাম ভয় লাগে না? মনে করছে যদি আজরাইলের নাম রইল, যদি আবার ধইরা নিয়ে যায়, কথা হয় না? এই আজরাইলের সাথে সাক্ষাৎ হবে নি, কথা হয় না? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইলে তো বয়ান চলে না, ঘুমাইলে তো কোলবালিশ দিতে হবে। বলেন আজরাইলের সাথে সাক্ষাৎ হবে? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়া দিলাম, আদম থেকে শুরু করে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসবে সকলের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে যাইবা, ওহী নিয়ে যাইবা, মেসেজ নিয়ে যাইবা। মিকাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, দুনিয়ার যেখানে যখন যতটুকু আলো বাতাস বৃষ্টির প্রয়োজন ব্যবস্থা করে দিবা। এই আজরাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, বান্দার হায়াত দিয়া দিলাম, মৃত্যুকেও আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দেয়া কয়, রে গোলাম 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, সময় মতো আমি আল্লাহ তোমার রূহটা কবজ করাইব। আজরাইলের মাধ্যমে দায়িত্ব পেয়ে গেল ইসরাফিল, তোমার দায়িত্ব। আমি আল্লাহ তোমাকে একটা বাঁশি দিলাম, সিংহা দিয়া দিলাম, দাঁড়াইয়া থাকো, সময় হবে ধাপে ধাপে 3টা ফুৎকার দিবা। আল্লাহর বান্দারা সময় যখন হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল হাতে রাখা সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। একদিকে ইসরাফিলের আওয়াজ এত বিকট,
ফতরত। আল্লাহ তাআলা ওই কথাটা সূরা জিলজালের প্রথম আয়াতেই বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ ডাক দিয়া কয়, আমার ইসরাফিলের আওয়াজ হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, প্রকম্পিত শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। কেমন হবে জানো? বলে দুনিয়ার ইঞ্চি থেকে ইঞ্চি এমন কোনো জায়গা বাদ থাকবে না যে জায়গায় ভূমিকম্প হবে না। এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ কয় ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিলের আওয়াজটা এতটাই বিকট হবে, এতটাই ভয়ঙ্কর হবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্যগুলা খুলে খুলে পড়ে যাবে, সমুদ্র থেকে জলশ্বাস সেইসা সব কিছু একাকার করে দিবে। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম এতদিন এই দুনিয়ার মধ্যে এত বড় বড় ভূমিকম্প হইল, বড় বড় বিল্ডিং গুলা ধসে পড়ে গেল, হাজার হাজার মানুষ শেষ হয়ে গেল, কিন্তু বাবা এতদিনের এই ভূমিকম্পে কোনোদিন শুনি নাই, পত্রিকার পাতায়ও দেখি নাই, নিউজও পাই নাই। বড় বড় পাহাড়গুলা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, অথচ আল্লাহ জানাইয়া দেয়, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ ডাক দিয়া কয়, এ গোলাম ওই দিনের ফুৎকারটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই ভয়াবহ রূপ ধারণ করবে, ওই আওয়াজের সাথে সাথে ওই পাহাড়গুলা ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম এ দুনিয়ার মানুষ দিলের কানটা লাগাইয়া শুনে যাও রে বাবা, আপনার মার অবস্থাটা ওই দিন কেমন হবে। আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম ওই যখন ইসরাফিলের আওয়াজটা শুরু হয়ে যাবে, মানুষের চোখগুলা অন্ধ হয়ে যাবে, ছানা পড়ে যাবে। এ বাবা একটা মানুষও আর চোখে দেখবে না, দেখবি বা কেমনে? বলে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, আলো দিতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম ওই মানুষগুলা, দুনিয়ার মানুষগুলা বেদিক হয়ে যাবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, ভেগে যাওয়ার জন্য চেষ্টা করবে। ও আল্লাহর বান্দারা মানুষগুলা পালাবে আর বলবে, ভাগবো কোথায়, পালাবো কোথায়? ভেগে যাওয়ার কোনো জায়গা নাই, পালানোর কোনো সুযোগ নাই। কারণ হলো যেখানেই যাই সব জায়গায় একই হালাত। ভয় লাগে না? ভয় লাগে না? বুঝে নাই বয়ান? এই ভয় লাগে আপনাকে? কথার কথা, যদি আমি এখানে একটা বোমবাস্ট করায় দিই, থাকবেন কেউ? বোমবাস্ট করাও না, তাহলে তো জঙ্গি মামলা খামো। বলেন হ্যাঁ, এখানে যদি একটা বোমবাস্ট করায় দেওয়া হয়, একজন মানুষ এখানে থাকবে না, দৌড় মারবে, কারণ নিজেকে আগে বাঁচাতে হবে। কথা ঠিক নেই? ইসরাফিল ফুৎকার দিবেন, আল্লাহ কথাটাই বলেন, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষগুলা পালাইতে চাবে, হয়তোবা বোম তার কত দূর যাবে, এই এরিয়াটার মধ্যে সীমাবদ্ধ। যদি মনে করেন রাস্তা পার হইছেন তো আপনি বেঁচে গেছেন। কথা ঠিক নেই? হতে পারে আপনি মৌসাক বাজারে গেলেন, আপনি বেঁচে গেলেন, শফিপুর বাজারে গেলেন, আপনি বেঁচে গেলেন, কিন্তু ওই দিন মানুষগুলা দৌড়াইবে, এখান থেকে দৌড় মারে গাজীপুর চৌরাস্তায় যাবে, দেখবে ওখানেও এমন করতেছে, ওখান থেকে দৌড় মারে ঢাকায় যাবে, ওখানেও এমন হচ্ছে। এক কথায় পৃথিবীর ইঞ্চি থেকে ইঞ্চি কোনো জায়গা বাদ থাকবে না। আল্লাহ ওটাই বলেন, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। পালাইবা কোথায়, ভাগবা কোথায়, কোনো সুযোগ। এবার ভয় লাগছে? কথা কয় না, কার ভয়? আগে বুঝতে হবে, হুদা খালি চাইয়া থাকলে হইব না। কথা ঠিক না ভাই? কিসের ভয়? আল্লাহর ভয়। বলে হুজুর এর মধ্যে আল্লাহর ভয় কিভাবে? হ্যাঁ, আস্তে আস্তে বুঝবেন। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা জানাইয়া দাইয়া, আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো। কেমনে করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে ওই জালজালা দিনটাকে ভয় করো, প্রকম্পিত দিনটাকে ভয় করো। ওই দিনটাকে ভয় করা মানে হলো কাকে ভয় করা?
আল্লাহ ডাক দিয়া কয় গোলাম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথাগুলো এই আয়াতের মধ্যেও জানায়। এ গোলাম, ওই দিন ইসরাফিলের ফুৎকারটা শোনার সাথে সাথে দুনিয়ার মায়েরা মহিলারা এতটাই বেকারার হয়ে যাবে, নিজের দুগ্ধ পান করানো বাচ্চাটা কোল থেকে জমিনের মধ্যে পড়ে যাবে, জনম দুঃখিনী মা টের করতে পারবে না। আল্লাহ জানায় গোলামের থেকে আরো ভয়ঙ্কর কথা আল্লাহ শুনাইয়া দেয়। এ আল্লাহর বান্দারা দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যত মায়েরা মহিলারা গর্ভবতী অবস্থায় থাকবে, কারো বাচ্চার বয়স হবে 3 মাস 5 মাস 7 মাস, কারো বাচ্চা কিছুদিন পরে কিছুক্ষণ পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হইবে। এক কথায় সব ধরনের গর্ভধারিণী মায়েদের বাচ্চাগুলা গর্ভ থেকে খালাস হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। গর্ভ খালাসের যে কি কষ্ট, এই কথাটা পর্যন্ত জনম দুঃখিনী মা টের করতে পারবে না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এলাকার যুবক, আমি তোমার কাছে 2টা পরামর্শ দিয়া দেই। আজ বাড়িতে গিয়া যাদের মা বাড়িতে জীবিত আছে, মায়ের কাছে গিয়া বলবা গো মা, 2টা সময়ের কথা আমাকে একটু স্মরণ করাইয়া দাও। 1 নম্বর, ও মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম বলো তোমার কেমন কষ্ট হয়েছিল। 2 নম্বর, মা গো, আমি যেদিন তোমার গর্ভ থেকে খালাস হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম বলো তো তুমি কেমন কষ্ট আমার জন্য করেছিলা। আমি খোদার কসম করেও বলতে পারি, হ্যাঁ যুবক ভাই, কোন সন্তান যদি মায়ের কাছে 2টা প্রশ্ন করে, আমার মন বলে জনম দুঃখিনী মা চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ হলো এই 2টা সময়ের কষ্টের কথা একমাত্র মা জাতি ছাড়া দুনিয়ার কোনো মানুষকেও বলেও বোঝানো সম্ভব হবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, যুবক ভাই, তুমি আমি মনে করি আমার মা, তোমার মা আমাকে নিয়ে মনে হয় তেমন কোনো কষ্ট করে নাই। কি কষ্ট করেছে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে জানাইয়া দেয়। আল্লাহ বলে গোলাম, আমি তোমার মায়ের গর্ভের মধ্যে 7 স্তর পেরিয়ে তোমাকে মানুষে রূপান্তরিত করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আওয়াজ করে বলেন তো সৃষ্টিকর্তা একমাত্র কি? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম শোনো, আল্লাহ বলেন মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। আরে আল্লাহর বান্দারা, মা বাবা যখন এক জায়গায় মিলিত হয়, তাদের নাপাক পানিটা যখন এক জায়গায় জমা হইয়া যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা রে, ওই মাটির থেকে সামান্য মাটির মধ্যে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয় মিনহা খালাকনাকুম, ফরেন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমি আল্লাহ তোমাকে মাটির দ্বারা বানাইলাম, আবার মাটির সাথে মিশে যাইবা, পুনরায় মাটি থেকে পুনরুজ্জীবিত করবে কি? আল্লাহ তাআলা বলেন মাটির মৃত্তিকা দ্বারা মাটির সারাংশই হলো তোমার সৃষ্টির সূচনা। আল্লাহ তাআলা বলেন এরপরে ওই যে পানিটা জমাট রক্ত আকারে ধারণ করানো হয়, এরপরে ওই জমাট রক্ত থেকে আল্লাহ তাআলা গোশতের টুকরা বানায়। এরপরে মানুষের হাড্ডিটা আল্লাহ সৃষ্টি করলো, এরপরে গোশতটারে হাড্ডির দ্বারা
হাড্ডিটারে গোস্তের দ্বারা আবর্তন করলো, মোটামুটি যখন দেহ আকারে তৈরি হয়ে গেল, রূহ নামক দৌলতটা দিয়া দিল। এতদিন মায়ের গর্ভের মধ্যে আমি রক্ত আকারে ছিলাম, আমার মা জানে, কিন্তু আমার মায়ের তেমন কষ্ট হয় নাই রে ভাই। মায়ের গর্ভের মধ্যে তুমি গোস্ত আকারে ছিলাম, মা জানে, কিন্তু মায়ের কষ্ট নাই। যখন আল্লাহ তাআলা রূহ নামক দৌলতটা দিয়া দিল, কখনো কখনো গর্ভে রাখা সন্তানটা মায়ের পেটের মধ্যে হাতের দ্বারা ঘুষা মেরেছিল। জনম দুঃখিনী মা চোখের পানি সেরে কান্নায় ভেঙে পড়ছিল যে মা কি কষ্ট করেছে। খানার প্লেটটারে সরাইয়া গিয়া অন্যত্র গিয়া কান্নায় ভেঙে বলল, এরে যুবক, তুই মাকে বলবি রে, মা আমাকে গর্ভে নিয়া তুমি কেমন কষ্ট করছিলা বলো। ওই মা কান্না করে করে বলবে, রে বাবা, আমি রাতের বেলা বিছানার মধ্যে ঘুমানোর জন্য শুয়ে বললাম, আমার চোখে ঘুম, এমন সময় আমার পেটের মধ্যে তুমি পায়ের দ্বারা লাথি মেরেছিলা। আমি মা এতটাই কষ্ট অনুভব করেছিলাম, মনে হয় কলিজাটা ছিঁড়ে যাবে যাবে অবস্থা। এ বাবা, এত কষ্ট মা সহ্য করলো, কিন্তু মা তো কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করে নাই। রে আল্লাহর বান্দা যুবক, একটা মায়ের যখন গর্ভধারিণী মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়, সমস্ত মানুষের কাছ থেকে কেঁদে কেঁদে বিদায় নেয়, বিদায় দাও। আমার মন বলে আমি আর মনে হয় দুনিয়ায় বাঁচবো না, এতটাই কষ্ট মা অনুভব করে। এরে আল্লাহর বান্দা যুবক, হাজারো কষ্ট মা সহ্য করে নেয় একটা সন্তানের জন্য রে ভাই। ওই যে আমি রাজশাহী হসপিটালের একটা বাস্তব ঘটনা আজকে আপনাদেরকে শুনাইয়া যাই। ওই এলাকার মধ্যে একজন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয় না। ডাক্তারের কাছে নিলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানাইয়া দেয়, সন্তান বাঁচালে মা বাঁচবে না, মা বাঁচালে সন্তান বাঁচবে না, কি করবা তাড়াতাড়ি বলো। সবাই সিদ্ধান্ত দিয়া দিল, ডাক্তার আমরা মা চাই, আমরা সন্তান চাই না। গাছ বেঁচে থাকলে যে কোনো সময় ফলের আশা করা যায়। ওই সিদ্ধান্তটা নিয়ে ডাক্তার যখন বেডের পাশে দাঁড়াইয়া যায়, মা শুনলো সন্তানটারে শেষ করে দেওয়া হবে। জনম দুঃখিনী মা চোখের পানি সেরে সেরে ডাক্তারের কাছে বলে, রে ডাক্তার, খবরদার আমার গর্ভের সন্তানটারে তুমি শেষ করে দিবা না। এরে ডাক্তার, আমি মা কত রাতের ঘুম আমি হারাম করেছিলাম আমার এই কলিজার টুকরাটার জন্য। আমি মা এই দুনিয়ায় বহু দিন বহু বছর বেঁচেছি, আর বাঁচার ইচ্ছা নাই, শখ নাই। আমার সন্তানটারে বাঁচাইয়া রাখো। এই সন্তানটা বড় হয় যেদিন শুনবে আমার মা আমার জন্য আজ এই কবরের মধ্যে শায়িত, অন্তত আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে আমি মায়ের জন্য দোয়া করবে। এর থেকে বড় চাওয়া, বড় পাওয়া আমি মায়ের জন্য আর কিছুই হতে পারে না। এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি ঘটনা বলার কোনো উদ্দেশ্যই ছিল না, শুধু এতটুকুই কথা বুঝাইতে চাইলাম। এত কষ্ট একজন প্রসব বেদনাকারী মহিলার হয়, ওই ইসরাফিলের ফুৎকারটা কানের মধ্যে এতটাই বিকট আকার ধারণ করবে, বাচ্চাটা জমিনের মধ্যে খালাস হয়ে পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না। বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, অবস্থাটা স্বাভাবিক নাকি ভয়ঙ্কর?